দাদা নিকনের ক্যামেরা কি ভিডিওর জন্য আদৌ ভালো? ভালো ভিডিওগ্রাফির জন্য নিকনের ক্যামেরা কি নেওয়া ঠিক হবে? এই প্রশ্নগুলো এতদিন শুনতাম, কিন্তু উত্তর দেওয়ার মতন কিছু ছিল না, কিন্তু এখন আছে। আমার ফটোগ্রাফিতে হাতে করি হয়েছিল নিকন D7-1000 দিয়ে। সে এক সময় ছিল যখন লোকেরা নিকন ছাড়া আর কিছুই বুঝতো না, সে নিকনের কুলপিক্স হোক বা DSLR, চারদিকে শুধু নিকন। কিন্তু আস্তে আস্তে মার্কেটে ভিডিওর ডিম্যান্ড বাড়ে, আর ঠিক এই জায়গাটাতেই বাকি কোম্পানিরা অনেক বেশি এগিয়ে যায় ভিডিও পারফরমেন্সে নিকন থেকে। এমনকি এখন আমরা বলে থাকি বা মার্কেটে কথা আছে যে ছবি তুললে নিকনে যাও, ভিডিও করলে ক্যানন বা সোনি। কিন্তু আজ থেকে সেটা বলতে হবে না। নিকন Z5 II বাজেট ভিডিও ক্যামেরাতে ফিচার্স দিয়ে এমন একটা বেঞ্চমার্ক সেট করেছে এই ক্যামেরাটা, যেখানে নিকনের কোনো ক্যামেরা রিভিউতে আগে ভিডিও নিয়ে কথা বলবো আজকে বেশি। তো এই ভিডিওটাতে Z5 II এর মেন 4টে ভিডিও পয়েন্ট নিয়ে ডিসকাস করবো। আমার মনে হয় এটা তাদের জানাটা খুব দরকারি যারা নিকন নিয়ে ভিডিও করার কথা ভাবছো, আর তাদের আরও বেশি করে জানা দরকারি যারা ভাবো নিকনে ভিডিও হয় না। ভিডিওতে যে পয়েন্টটা নিয়ে সবার আগে কথা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ফোকাসিং। আর ফোকাসিং নিয়ে অনেকেরই বক্তব্য আছে যে নিকনের নাকি ভিডিওর ফোকাস খুব একটা ভালো লাগে না। এটা এখন আর বলা সম্ভব হবে না, কারণ ভিডিওতে নিকন AI সাবজেক্ট ডিটেকশন দিয়ে দিয়েছে ফোকাসের জন্য, যার ফলে ফোকাস একদম ক্রিস্প আর পারফেক্ট হবে। আর শুধু তাই না, টোটাল 9 রকমের ফোকাসিং ডিটেকশন অপশান অ্যাড করেছে। তার মধ্যে মানুষ তো ছিলই, এছাড়া বার্ড, অ্যানিম্যাল, ভেহিকেল, প্লেন, এরকম সব। সুতরাং নিকনের Z5 II-তে ভিডিওতে ফোকাসিং নিয়ে কোনো কমপ্লেন আছে বলে আমার তো মনে হয়। এবার আসছি ভিডিওগ্রাফির আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে, যেটা হচ্ছে শেক। যাদের কাছে গিম্বাল আছে তারা ভিডিওতে গিম্বাল দিয়ে ইউজ করো, শেক হয় না, কোনো যায় আসে না। কিন্তু সবার কাছে গিম্বাল নেই, পয়েন্ট 1। আর পয়েন্ট 2, সবসময় সবাই গিম্বাল ক্যারিও করে না যাদের কাছে থাকে। সেক্ষেত্রে যদি ইনবডি ইমেজ স্টেবিলাইজেশন না থাকে, তাহলে ভিডিওতে শেক মানে মাথা খারাপ করা একটা অবস্থা। কিন্তু Z5 II এর ক্ষেত্রে সেটা আবার কোনো চান্স নেই। তার কারণ হচ্ছে এটাতে 5 অ্যাক্সিস ইনবডি ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া আছে। মানে যারা নেটিভ জেড মাউন্টেড লেন্স Z5 II-তে লাগিয়ে ভিডিও করবে তারা 5 অ্যাক্সিস ইমেজ স্টেবিলাইজেশন তো পাবেই। এছাড়া কেউ যদি ভাবো যে এটাতে পুরোনো দিনের নিকনের লেন্স ইউজ করবে FTZ লাগিয়ে, সেক্ষেত্রে তো 5 অ্যাক্সিস ইমেজ স্টেবিলাইজেশনটা কাজ করবে না। তার জন্য এটাতেই ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনও দেওয়া আছে। মানে তুমি পুরনো দিনের লেন্স ইউজ করো বা নতুন, তাতে কোনো যায় আসে না, ভিডিও কিন্তু অলওয়েজ স্টেবলই থাকবে। হ্যাঁ, তাই বলে আমি এবার এটা বলছি না যে গিম্বাল ছাড়া IB সাউন্ড করে দৌড়ে দৌড়ে শ্যুট করবে আর তাতে শেক আসবে না, তা কিন্তু না। এবার হচ্ছে 3 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ মোড। আজকে দিনে অনেকেই আছে যারা একা একা কন্টেন্ট বানাও আমার মতন, বা ইউটিউবে প্রোডাক্ট রিভিউ করো। যখন আমরা কোনো প্রোডাক্ট রিভিউ করি আর ক্যামেরার সামনে যখন কোনো প্রোডাক্টকে আনি, তখন কিন্তু ক্যামেরা আই বা ফেস ট্র্যাক করে রাখে, প্রোডাক্টে ফোকাস করে না। এবার তুমি একা একা তো প্রোডাক্টে ফোকাস করতে পারবে না, তো সেক্ষেত্রে খুবই অসুবিধা হয়। আবার অনেক সময় কী হয়, ক্যামেরার সামনে প্রোডাক্টটাকে আনলাম, প্রোডাক্টেই ফোকাস রয়ে যায়, ফেসে ফোকাস যেতে চায় না। কিন্তু এখানে যে প্রোডাক্ট রিভিউ মোড, যেটা অন করে রাখলে তুমি যদি তোমার ফেসের সাইডেও প্রোডাক্টটাকে আনো, তাহলে ক্যামেরা সেটাতে অটোমেটিক্যালি ফোকাস করবে। যেমন এখানে দেখতে পাচ্ছ আমার হাত কিন্তু এক সাইডে, আমার ফেসের উপরে নেই, তারপর ওই ক্যামেরা কিন্তু সামনের সাবজেক্টটাকে ফোকাস করেছে, আমার ফেসে বা আইতে ফোকাস করে রেখে নেই। এর জন্য আমাকে সাবজেক্টটাকে ক্যামেরার সামনে, মুখের সামনে ধরতে হবে না, মুখের পাশে ধরলে আরামসে কাজ করবে। আর এটা এতটাই ভালো কাজ করে যে আমি যদি এগিয়ে রাখি তাহলেও ফোকাস করবে, আমি যদি ফেসের কাছে রাখি তাহলেও ও সাবজেক্টই ফোকাস করবে। এই সাবজেক্ট থেকে আমার ফেসের ডিস্টেন্স মাত্র কয়েক ইঞ্চি, কিন্তু ও ফেসে আসছে না, ও সাবজেক্টে দাঁড়িয়ে আছে। যেই মুহূর্তে আমি এটাকে নামিয়ে দেবো সেই মুহূর্তে কিন্তু আমার ফেসে ফোকাস চলে আসবে, আবার যেই মুহূর্তে এটাকে আপ করবো সেই মুহূর্তে কিন্তু এটাতে ফোকাস শিফট করে যাবে। এই ফিচারটা জাস্ট একটা অসাধারণ ফিচার, এবং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এই ফিচারটা যে কত বড় হেল্প করবে আমার মনে হয় নিকন নিজেও সেটা জানে না। এবারে আসছি মেন পয়েন্টে, 4 নম্বর পয়েন্ট। আর এই 4 নম্বর পয়েন্টটা মেন, তার কারণ 4 নম্বর পয়েন্টটাই Z5 II-কে এই রেঞ্জের বাকি ক্যামেরাগুলোর থেকে আরও 10 গুণ এগিয়ে দিয়েছে। এই 4 নম্বর পয়েন্টটা দুটো পার্টে। ফার্স্ট পার্ট, এটাতে কি ফরম্যাটে শ্যুট করা হয়, বেসিক যে ফরম্যাট হয় সেগুলোতে এতে আছে, যেমন 1080p 120 fps, প্লাস এটাতে 4K হবে, 30 fps আর 60 fps, বাট 1.5x ক্রপ। আর এটা এনলগে শ্যুট করা পসিবল। তো এখানে অলরেডি একটা সলিড ভিডিও ফরম্যাট তোমরা পাচ্ছ। তো এই ভিডিও অপশানগুলো এই বাজেটে একটা কম্পিটিটিভ ক্যামেরা বডির জন্য যথেষ্ট। এবারে আসি 4 নম্বর পয়েন্টের 2 নম্বর পার্টে, যেটা আসল, যেটা নিকনের গা থেকে এই ট্যাগলাইনটাই সরিয়ে দেবে যে নিকনে তো ভিডিও ভালো হয় না। আর শুধু যে সরিয়ে দেবে তা না, এরকম কম্পিটিটিভ মার্কেটে যত ভিডিও ক্যামেরা আছে তাদের থেকে অনেক গুণ আগিয়ে দেবে। এই ক্যামেরাতে 12 বিট র ভিডিও রেকর্ডিং হয়। 1 মিনিট এখনও বাকি আছে, তাও অ্যাটমোস টোকন বা এক্সটার্নালি না, ইন্টারনালি ইন ক্যামেরা 12 বিট ইন র।
যারা 12 বিট এন র সম্পর্কে জানো না তাদেরকে হালকা একটু বলে রাখি, যেমন ছবিতে জেপিজি হয় আর র হয়, সেরকমই ভিডিওতেও একটা র ফরম্যাটের ভিডিও হয় যেটার একটা মিনিমাম লিমিট থাকে। 8 বিট 10 বিট এগুলো হচ্ছে নর্মাল ভিডিও, বাট 12 বিট এন রকে কনসিডার করা হয় হচ্ছে ভিডিওর র ফরম্যাট। যেমন ইমেজের র ফরম্যাট হয় সেরকমই ভিডিওর র ফরম্যাট হচ্ছে এটা। এছাড়া ভিডিওতে আরও অনেক ফিচার আছে, যেমন স্ক্রিন সফটনিং, মানে তুমি যে ছবিটা তুলবে সেই ছবিটা স্ক্রিনটা অটোমেটিক্যালি একটু সফট হয়ে যাবে, বা পোর্ট্রেট ইমপ্রেশন ব্যালেন্স, মানে ব্যাকগ্রাউন্ডে থেকে পোর্ট্রেটের কালারটা একটু চেঞ্জ হয়ে থাকবে যাতে দুটো কালার একসাথে চেঞ্জ না হয়। এছাড়া হাই রেজ জুম, মানে তুমি ডিজিটালি জুম করতে পারবে, কোনো লস হবে না ভিডিওতে। এই ফিচারগুলো নিয়ে আমি অতটা এক্সাইটেড না, আমি জানি না কজন হবে, কারণ এই ফিচারগুলো বাদেও মেন যে 4টে ফিচার নিয়ে কথা বললাম এই ভিডিওটাতে নিকন দিয়েছে Z5 II-তে, তারপরে এই ফিচারগুলো না দিলেও আমার মনে হয় না কিছু যায় আসতে বলে। এবার আসি ফটো। আমি এই ভিডিওটাতে যদি নিকনের ফটোগ্রাফি নিয়ে কিছু নাও বলি তাও নিকনের কোনো যায় আসে না, কারণ সবাই জানে নিকন ফটোগ্রাফিতে অসাধারণ। তাও এটাতে একটা অপশান আছে যেটা আমি বলবো আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে প্রি ক্যাপচার। মানে তুমি শাটার প্রেস করার 1 সেকেন্ড আগের ইমেজেস ক্যামেরা ক্যাপচার করে নেবে। অনেক দামি দামি ক্যামেরাতে এই ফিচারটা আছে, বাট এই বাজেটে এই ক্যামেরাতে এই ফিচারটা দেওয়াটা আমার মনে হয় খুব একটা ভালো অপশান। এছাড়া এটাতে ইমেজে 11 FPS শ্যুট করবে, মেকানিক্যাল শাটার, আর ইলেকট্রনিক্সে গেলে 30 FPS। আর ফোকাস পয়েন্ট নিয়ে যদি বলতেই হয়, ভিডিওতে যদি ইমপ্রুভ করেই থাকে তাহলে ছবিতেও তো সেই ইমপ্রুভমেন্টটা থাকছে। তো এই ছিল নিকনের Z5 II, যেটা রিভিউ দিতে গিয়ে আমি ফটো ফিচার্সের তুলনায় ভিডিও ফিচার্স নিয়ে বেশি কথা বলে ফেললাম। আর হবে নাই বা কেন, ভিডিওতে একের পর এক অসাধারণ ফিচার অ্যাড করেছে নিকন। সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হচ্ছে 12 বিট এন র, তাও ইন্টারনালি। এবার অনেকেরই মনে হতে পারে যে Z5 II এর এনরয়ের কোয়ালিটি কীরকম, তাদের জন্য একটা অপশান আছে। তারা এই ভিডিওর কমেন্টে গিয়ে পিং করো, আমি তাদেরকে ড্রাইভ লিঙ্ক দিচ্ছি আমার। সেই ড্রাইভে এই Z5 II থেকে শ্যুট করা সমস্ত র ক্লিপস আপলোড করা আছে, তোমরা ডাউনলোড করো, নিজেরা কালার গ্রেড করো, তাহলেই তোমরা বুঝে যাবে যে এর কোয়ালিটি কীরকম। এছাড়া বেসিক কিছু ইনফো, যেমন এটাতে শাটার স্পিড আছে 1/8000, প্লাস এটাতে যে ব্যাটারিটা দিয়েছে সেটা হচ্ছে 2280 mAh, অলমোস্ট 360খানা মতন ছবি তুলতে পারবে নিকন ক্লেম করে। দ্বিতীয়ত এটাতে 2খানা মেমোরি কার্ড স্লট দিয়েছে, এটা একটা দারুণ জিনিস। দুটো UHS 2 সাপোর্টেড, এখানে OLED ভিউ ফাইন্ডারও আছে। প্লাস Z5 II-তে Z5 এর মতো ভুল করেনি অ্যাটলিস্ট ডিসপ্লেটাকে নিয়ে। Z5 এর ডিসপ্লে শুধু ওপোর আর নিচেই হতো, কিন্তু এক্ষেত্রে Z5 II-তে ডিসপ্লে যেদিকে খুশি সেদিকে ঘোরাতে পারবে, যার ফলে ব্লগারদের জন্য খুব সুবিধা ভিডিও বানালেন। এছাড়া এতে মাইক, হেডফোন, USB Type-C ও মাইক্রো HDMI এর স্লট আছে। হ্যাঁ, তবে নেগেটিভ পয়েন্ট বলতে গেলে সব ক্যামেরাতেই যে নেগেটিভ কোনো রিভিউ আছে বা দিতে বা বলতে হবে বলে এর তো কোনো মানে নেই। আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে কারো কারো ভালো না লাগতে পারে। যেমন আমার এই ক্যামেরাটাতে মনে হয়েছে এটাতে যে হট শু মাউন্টটা আছে, যেটাতে আমরা ফ্ল্যাশ লাগাই, সেটা ডিজিটাল না, সেটা নর্মাল, মানে সেটা শুধু ফ্ল্যাশই লাগবে। আজকের দিনে অনেক মাইক এসে যেগুলো ডিজিটালি ক্যামেরার সাথে কানেক্ট হয়, হট শুতে আমরা কানেক্ট করি। তো এই ফ্ল্যাশের মাউন্টটা যদি ডিজিটাল করে দিতে আমার মনে হয় তাতে খুব ভালো হতো। আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট আগে বললাম, অনেকের কাছে হতে পারে যে 4K 60-তে এটা ক্রপ হয়। অনেক আছে যারা 4K 60-তে শুটই করেন, তাদের কাছে এটা কোনো প্রবলেম না। তো এই ছিল নিকনের Z5 II। ছবিতে তো আগে নিকন ভালো ছিলই, এতেও আছে, কিন্তু ভিডিওতে Z5 II একটা বিস্ট। এখন আর এটা বলা যাবে না যে নিকনে ভালো ভিডিও হয় না, এখন এটা বলার প্র্যাকটিস করতে হবে যে নিকনে বেশি ভালো ভিডিও।